অনেকদিন পর আবার এই বোহেমিয়ানের জার্সিটা পরেছি। আসলে অনেকদিন পর আবার একটু ট্রেকটাকে এনজয় করার জন্য বেরিয়েছি। ট্রেক হয়েছে, এনজয় করেছি, কিন্তু এটা সম্পূর্ণ আমি, আমার বন্ধু রবিন, তিনজন মিলে যাচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের এবারের ট্রেকটা নেপালের চিন্তাপু হয়ে সান্দাকফু হওয়া, সেখান থেকে আমরা নামবো। তো যাই হোক, খুব ছোটো ট্রেক, খুব বেশি ডিফিকাল্ট নয়, কিন্তু এটা সেলফ এনজয়মেন্টের জন্য দারুণ। যেমন আমরা আজকে বেরিয়েছিলাম দেওরালিতে, সেখান থেকে বেরিয়ে তোরকে ফলসের সামনে এসেছি। তো এই ট্রেকটা কিন্তু একদম সম্পূর্ণ আমার কাছে অন্যরকম, যার জন্যই আবার নিজেকে নতুন করে বোহেমিয়ান ভাবতেও খুব ভালো লাগছে। চিন্তাপু টপে সানরাইজ হয়েছে, আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। এই সেই টপ, শিবলিং রয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা এনজিপি থেকে বেরিয়ে গেছি, বাস পেয়ে গেছি আমরা পানি ট্যাঙ্কির জন্য। এখন বেরিয়েছি পানি ট্যাঙ্কি থেকে কাকরভিটা হয়ে আমরা নেপালে ঢুকবো। এরপর আস্তে আস্তে ছোট 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 করে ব্রেক করতে করতে যাব। এনজিপি থেকেই কিন্তু এই বাসটা পাওয়া যায়। এনজিপি ড্রাইভাররা, ট্যাক্সি ড্রাইভাররা এটা বলবে না, তারা বলবে শিলিগুড়ি থেকে ছাড়ে। অ্যাকচুয়ালি তা নয়, এনজিপি স্টেশন থেকেই কিন্তু এই কাকরভিটার বাসগুলো পাওয়া যায়। তো এখানে এসে একটু এগিয়ে এসে খোঁজ করলেই কিন্তু এই বাসটা থাকবে। রবিন রয়েছে আমাদের সাথে, রবিনের সাথে আমরা এই পুরো ট্রেকটা করব। আমরা এখন পৌঁছাই, প্রথমে পানি ট্যাঙ্কি নামি, তারপর আবার পরের রাস্তার বিবরণটা দিচ্ছি। এইটা পানি ট্যাঙ্কি। আমরা যে এনজিপি থেকে বাসে উঠেছিলাম, টোটো করে আমরা এখন ভারত নেপাল বর্ডার পেরিয়ে যাব হচ্ছে কাকরভিটা। এইখানে আমাদের আইডিগুলো দেখাতে হবে। কাস্টমস রয়েছে, সামনে এসএসবির ক্যাম্প রয়েছে। এই বর্ডারটা পেরিয়ে গেলে আমরা নেপালে ঢুকে যাচ্ছি। এখানে এসে ব্যাগ ট্যাগগুলো স্ক্যান করাতে হয় এবং প্রত্যেকেরই একটি করে ফটো আইডেন্টি কার্ড লাগে। আধার কার্ড হোক, পাসপোর্ট হোক, ভোটার কার্ড হোক, যে কোনো কিছু, সেটা দেখিয়ে এখানে প্রবেশের অনুমতি মিলবে। আমরা এখন নেপালে, মাঝখানে চেকপোস্ট ছিল, সেখানে তো রেস্ট্রিক্টেড এরিয়া, ভিডিও করা যায় না, তাই সেই জায়গাটা করতে পারিনি। আমরা পেরিয়ে এখন চলে এসেছি নেপালের মধ্যে, এটা সম্পূর্ণ নেপাল। আর এখানে আমরা নেপাল কারেন্সি চেঞ্জ করে নিলাম। এইখানে আসার পর এই টোটো দাদারাই আপনাকে বলে দেবে কোথায় কি আছে, তারা মোটামুটি এখান থেকে কারেন্সি চেঞ্জ করে নেবে। এখানে দেখা যাচ্ছে যে এই দিদিরা বসে রয়েছে। কাকরভিটায় পৌঁছে আমরা একটা বাস ধরেছি, এখন সেটাতে করে আমরা পৌঁছে যাব চারালি। কাকরভিটা থেকে চারালি পৌঁছাতে বেশি টাইম লাগেনি, ওই ম্যাক্সিমাম আধ ঘন্টা, তাও লাগেনি হয়তো। এটা হচ্ছে চারালি। এবার এখান থেকে আমরা ইলামের গাড়ি ধরবো। আমরা নেপাল কারেন্সিতে চেঞ্জ করে নিয়েছিলাম, সেখানে আমাদের 40 NC করে পড়লো ভাড়া। আমরা এখানে একটা নেপালের সিমে রিচার্জ করছি। একটা জিনিস এখনও ভালো লাগছে, রবিন এখান থেকে কালেক্ট করলো স্ক্র্যাচ কার্ড, যেটা আমাদের ইন্ডিয়াতে এখন প্রায় চলেই গেছে। এই স্ক্র্যাচ কার্ডগুলো ইউজ করে আমরা এখন নেপালের একটা সিম রয়েছে, সেই সিমেতে রিচার্জ করে নিচ্ছি, যাতে আমরা এখান থেকে ইন্ডিয়াতে কথা বলতে পারি। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকাল থেকে আসলে পরপর গাড়িগুলোতে উঠে আর ব্রেকফাস্ট করার টাইমই হয়নি। আমরা এখানে একটু মোমো, চাউমিন নিয়ে নিচ্ছি। ইলামবাজারের মোড় এটা, এইখানে এসে সমস্ত গাড়িগুলো এখান থেকে নামিয়ে দেবে। আমরা আজকে এখান থেকে আবার একটা গাড়ি ধরে দেওরালি যাব। ভাত খাওয়ার ইচ্ছা হয় তাহলে একটু ইলামবাজার থেকে ডান দিকে নেমে এসে এই যে হোটেলটা রয়েছে মাই পোখরি হোটেল, এখানে কিন্তু ভাত, ভেজ ননভেজ সবই পাওয়া যাবে। আমরা এখানে একটু ভাত খেয়ে নেবো,
দিয়ে এখান থেকে দেউরালির গাড়ি আছে, আমরা গাড়িতে দেউরালির দিকে রওনা দেবো। এখন আমরা সোজা চলেছি দেউরালির দিকে। ইলাম বাজার থেকে দেউরালি যেতে লাগবে মোটামুটি প্রায় 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা। অবশেষে আমাদের প্রথম দিনের জার্নিটা একটা অনেকটা জার্নি কমপ্লিট হলো। আমরা এসে পৌঁছে গেছি দেউরালি। আমরা আজকের জন্য এই হোটেলটাতে থাকব। এইটা আমাদের আজকের রাতের আস্থান। আমরা এখন দেউরালিতে ডিনার করছি। এখানে মেনুতে রয়েছে চিকেন রয়েছে, আরো সবজি রয়েছে, ভাত রয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছে। গুড মর্নিং। আমাদের চিন্তাপুর সান্দাপুর ট্রেকে আজ আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা সারাদিনই প্রায় জার্নি করেছি, করে এসে পৌঁছেছিলাম এই দেউরালিতে। এই হোটেলটাতে আমরা ছিলাম। আজকে আমরা এখান থেকে বেরোবো মাইপোখরির উদ্দেশ্যে। রাস্তাটা অনেকটা, প্রায় 18 কিলোমিটার। খুব সুন্দর গ্রামটা, সকালেই আমি দেখাচ্ছিলাম। সুন্দর পাহাড়ের রেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের চিন্তাপুর সান্দাকফু ট্রেকের প্রথম দিনের যাত্রা শুরু হয়েছে। রবিন রয়েছে আমাদের সাথে, রবিনের গাইডেন্সেই আমরা যাব। আচ্ছা রবিন, গুড মর্নিং। মর্নিং রবিন, আজকে আমরা কোথায় যাব? আজকে এটা হচ্ছে দেউরালি। দেউরালি। দেউরালি থেকে আমি যাব এটা জায়গা হচ্ছে হেমেগ্রুম। ফেমেগ্রুম। হেমেগ্রুম। আচ্ছা। হেমেগ্রুম থেকে আমি একটু নিচে গিয়ে তোরকে ফলস। তোরকে ফলস। তোরকে ফলস হয়ে আজকে যাব মাইমাজুয়া। মাইমাজুয়া। এই পুরো রাস্তাটা কত কিলোমিটার হবে? পুরো রাস্তা এটা হচ্ছে আপনার পুরো রাস্তা মোটামুটি 18 কিলোমিটার রাস্তা। আচ্ছা, 18 কিলোমিটার রাস্তা। আচ্ছা, 18 কিলোমিটার। 18 কিলোমিটার। তো চড়াই উতরাই তো আছেই। চড়াই উতরাই তো আছেই। হ্যাঁ। আচ্ছা, তার মানে এইখান থেকে দেউরালি থেকে শুরু করলে মাইমাজুয়া যাওয়ার জন্য এই তোরকে ফলস টলসগুলো ঘুরে যাওয়াটাই ভালো। ভালো। হ্যাঁ। তো 18 কিলোমিটার আজকে আমাদের রাস্তা। আজকে আমরা শিবা রয়েছে আমাদের সাথে। শিবা আমার কো ট্রেকার্স। আমরা 3 জন मिले यात्रा शुरू করেছি। रबिन, वो टॉप का नाम क्या बताया? हाँ, वो टॉप वो माइमद्वा नहीं, क्या बोला? ऊपर का जो टॉप टावर वो माइपोको क्या? जमुना। 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 वो वहाँ से काला पोखरी निकलते हैं ना? वहाँ से इस तरफ जाने से काला पोखरी। हाँ। वो है जौबारी। हाँ। पीछे में है हाँ। तुमलिंग। अच्छा, और माइमाजुआ किधर है? माइमद्वा इस साइड। हाँ, दूसरे साइड। क्लाउडिंग जो हाँ। इस साइड में, ये साइड। हाँ, क्लाउडिंग है। वो उस साइड माइमाजुआ है। अच्छा। আমরা মোটামুটি 50 মিনিট হেঁটে ফেলেছি, এখন 9:50। এই জায়গাটার রাস্তাটা হচ্ছে, অনেকদিন ধরেই চলছে রাস্তার কাজ, এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড়ের অনেকটা অংশ ভেঙে রাস্তাটা হচ্ছে। এবার সামনে কিছুটা চড়াই আছে, এই যে নিচে অনেকটা খাদ, নিচে খাদ রয়েছে। আমরা এবার এই রাস্তাটা ধরে উপর দিকটাতে উঠে যাব। দেউরালি থেকে এই রাস্তাটা ধরে এসেছিলাম। এটা মোটামুটি তৈরি রাস্তা, পুরো হয়তো এখনো পিচ হয়নি, বাট তৈরি রাস্তা। এইবার কিন্তু আমরা এখান থেকে নিচে নেমে যাব, কারণ হচ্ছে আমরা তোরকে ফলসের দিকে যাব, এটা অনেকটা ডাউনে। তারপরে এই সোজা রাস্তাটা আবার চলে গেছে, তাহলে এই রাস্তাটাতে আর যাওয়ার দরকার নেই। আমরা এইখান থেকে তোরকে ফলসের জন্য নিচে নেমে তারপর এখান থেকে ভিতরে রাস্তা আছে, ওখান থেকে উঠবো, তাই তো? বেশ, ঠিক আছে, চলো রবিন। রডোডেন্ড্রনের দেখা পাচ্ছি আমরা মাঝে মাঝেই, যদিও এটা মার্চের একদম শুরু, আজকে মার্চের 2 তারিখ, সুতরাং এই সময় যে প্রচুর রডোডেন্ড্রন হবে তা নয়।
কিন্তু সবকটা গাছেই মোটামুটি রডোডেনড্রন এসে গেছে, খুব বেশি না হলেও দেখা যাচ্ছে রডোডেনড্রন ফুল ফুটে গেছে। আমরা মেন রাস্তাটা ছেড়ে তোরকে ফলসের জন্য এইরকম স্টেপ দিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে অনেকটা নিচে নেমে যাচ্ছে। আসলে ফলসটা অনেকটা নিচে ডাউনে, তো বেস ডাউন, ফলে ডাউন রাস্তায় যেটা হয় হাঁটুর ওপর একটু প্রেশার পড়ছে, তবে অসুবিধা খুব একটা হচ্ছে না। এখানে একটি বুদ্ধিস্ট ফ্যামিলি, ওনাদের ঘরে আমরা গিয়েছিলাম, কিছুক্ষণ বসেছিলাম। অ্যাকচুয়ালি ওনাদের আজকে এখানে 84 অর্থাৎ 84 পুজো রয়েছে। বিষয়টা খুব ভালো লাগলো এটা দেখে যে এখানে কোনো বয়স্ক মানুষের 84 বছর বয়স হয়ে গেলে তার নামে পুজো করেন, অর্থাৎ তাকে শ্রদ্ধা সম্মান জানান। এইটারই আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে। আমরা কিছুক্ষণ ওখানে বসে বিশ্রাম করে তাদের সাথে গল্প করে আবার এগিয়ে যাচ্ছি। আমরা যে রাস্তাটা আমরা ওখান থেকে ছেড়ে জঙ্গলের রাস্তায় ঢুকেছিলাম সেটাই ঘুরে ঘুরে নামছে, কিন্তু সেটা অনেক লং হবে বলে আমরা একটু শর্টকাটের রাস্তা নিয়ে নিয়েছিলাম, তাতে আমাদের অনেকটা সময় বেঁচেছে। বলতে বলতে আমরা আবার একটা শর্টকাট পেয়ে গেছি, আবার নিচের দিকে নেমে গেছি জঙ্গলের রাস্তায়। খুব সুন্দর ভিউ এখান থেকে, এদিকে পুরো মাউন্টেন রেঞ্জটা রয়েছে। ওই জঙ্গলের যে রাস্তাটা ধরেছিলাম সেটা দিয়ে এই রাস্তা দিয়ে নেমে আমরা একটা সুন্দর জায়গাতে এসে পৌঁছেছি। এটা একটা বড় নদী বেশ, রিভার বেস আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। নিচে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, ওটা পেরিয়ে আমাদের দেওরালি থেকে বেরিয়ে 2 ঘন্টা টানা হাঁটার পর এই যে ওপর থেকে যে দেখাচ্ছিলাম বেসটা, রিভার বেসটা, এই যে পৌঁছেছি। আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, কিন্তু আমাদের ফলসটা কিন্তু আমাদের পিছন দিকে, অর্থাৎ এই ভ্যালিটার এই দিকটাতে রয়েছে ফলসটা, তোরকে ফলস দেখা যাচ্ছে। আমরা ওর আরেকটু কাছে যাব। দেওরালি থেকে মাইমাজুয়া যাওয়ার পথে তোরকে ফলসের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এখানে আসাটা আমার মনে হয় বাঞ্ছনীয়, আসাটা উচিত। তো ওখানটা আরেকটু যাই আমরা, দেখি সামনে একটু গিয়ে দেখি কী অবস্থা রয়েছে। অনেকটা উঁচু, আরেকটু কাছে যাওয়া যায় কিনা আমি দেখি। আসলে এদিকে চারিদিকে জল, দারুণ জলের ছিটে আসছে, দারুণ, খুব ভালো লাগছে। বেঞ্চেও প্রচুর জলের ছিটে আসছে। আমরা তোরকে ফলস এই পাশে ছিল, এখান থেকে এবার নিচে নেমে গিয়ে একটা ব্রিজটা যেটা দেখাচ্ছিলাম সেই ব্রিজটা ধরে আমরা ওপারে যাব। যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার পিছন দিকটাতে হচ্ছে মাইমাজুয়া। বলে আমাদের যে রাস্তা এখনো যে কমে গেছে তা নয়, এখনো প্রায় অনেকটাই। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এখনো হাতে প্রচুর টাইম আছে, তাই একটু রেস্ট করে এখানকার মজা নিয়ে আবার চলা শুরু করে দিলাম। এবার কিন্তু আমরা রিভার বেসের এই ব্রিজটা দিয়ে পেরিয়ে যাব। নেপালের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে প্রচুর এরকম হ্যাঙ্গিং ব্রিজ থাকে। এপাশে দেখতে পাচ্ছি আমরা এই রিভার বেস। এদিকটা মাইমাজুয়া, আর আমরা এসছি এই পাশ থেকে, এই ওপরের পাহাড়টা পেরিয়ে আমরা এসছি। প্রায় 2 ঘন্টা টানা হাঁটার পর আমরা ফলসে পৌঁছেছি। বেশ কিছুক্ষণ রেস্ট করেছি, বাট একটু চা খেতে হবে, কারণ মেঘও আসছে আকাশে দেখছি। আসলে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে,
এই যে পাইপের কাজ চলছে, ফলে আমাদের এবার একটু সাবধানে সাবধানে যেতে হবে, কারণ এটা একটা ল্যান্ড সাইডের মতন হয়ে রয়েছে, ফলে একটু সাবধানে যেতে হবে। এই জায়গাটা আমি ভিডিও করব না, কারণ রাস্তাটা দেখালেই বোঝা যাবে যে এইভাবে গা দিয়ে দিয়ে আমাদেরকে আস্তে আস্তে সাবধানে সাবধানে যেতে হবে। আমরা এখানে একটু চা খাওয়ার জন্য বসেছিলাম। এই ছোট ব্রিজটা পেরিয়ে আবার আমাদের যাব। আমরা আশা করছি আর ঘন্টা দুয়ের মধ্যে, এখন বাজে 12টা 50, মানে আমরা প্রায় 4 ঘন্টার কাছাকাছি হাঁটছি। আর আশা করি মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। আমরা 13 কিলোমিটার অলরেডি হেঁটে নিয়েছি। তবে মেঘ আসাতে একটু সূর্যটা চলে গেছে, বৃষ্টির সম্ভাবনা এখনো তৈরি হয়নি। আমরা যে বাদিকের রাস্তাটা ধরেছিলাম, রাস্তাটা ধরেই সামনে বড় গ্রাউন্ড। অ্যাকচুয়ালি মাইমাজুয়া ভিলেজটা এখান থেকেই শুরু হয়ে গেছে। পাহাড়ের উপর এরকম বেশ বড় বড় গ্রাউন্ডগুলো দেখতে ভালো লাগে। আর সবচেয়ে মজাদার ব্যাপার যেটা, এই স্কুলটা খুব সুন্দর জায়গায়, এত সুন্দর লাগছে স্কুলটা, দারুণ। এইখান থেকে মাইমাজুয়া গ্রামটা শুরু। পাহাড়ের উপর কত সুন্দর একটা জায়গা। ডান দিকে যাব, পুরো গ্রামটাই মাইমাজুয়া, তবে আমাদের হোমস্টেটা ডান দিকে। এইদিকে ঘুরছি সামনে, এখান থেকে কিন্তু পুরো একদম সাধারণ চা বিরতি নিয়েছি, টি ব্রেক। এখানে একটু চা খাবো। আর অনেকদিন পর আবার একটা ল্যান্ড রোভার দেখা গেল, এটা সান্দাকফু রাস্তায় চলে। এখানেও আমি দেখতে পেয়েছি। নেপাল বা আমাদের এই পাহাড়ি অঞ্চলের রক্সি খুব ফেভারিট একটি পানীয়। হ্যাঁ, অ্যালকোহলের জাতীয়, বাট অ্যালকোহল থাকে না, এটা সম্পূর্ণ দেশীয় উপায়ে হয়। এখানে যেটা হচ্ছে, এই যে লেখা রয়েছে ওয়ে টু সান্দাকফুর, কিন্তু মনে রাখতে হবে এটা নেপালের দিক থেকে সান্দাকফুর, যেটা দেখা যাচ্ছে সান্দাকফুর গাঁওপালিকা ইলাম ডিস্ট্রিক্ট কিন্তু নেপালে, এটা নেপালের দিক থেকে কিন্তু সান্দাকফু উঠছে। আমরা এখন এই সোজা রাস্তায় এগিয়ে যাব। 2:30টাও এখনো বাজেনি, বাট আমাদের সূর্যটা মেঘের ঢেকে যাওয়াতে এরকম মনে হচ্ছে। এই যে এরকম রাস্তা দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর একটুখানি ডে 1-এর যে ট্রেকটা ছিল দেওরালি থেকে মাইমাজুয়া, সেটা আমরা পৌঁছে গেছি। এখন ঘড়িতে 2:35। আমাদের প্ল্যানই ছিল 2:30টার মধ্যে পৌঁছাবো। নমস্তে। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। কি সুন্দর, দারুণ লাগছে হোমস্টেটি মাইমাজুয়াতে, এটা দারুণ। আমি কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরোবো চিন্তাফুর জন্য যে ট্রেক, তার সেকেন্ড ডে ট্রেক হবে, সেটা গুরুবারে ভাঞ্জনের দিকে। বেশ সুন্দর জায়গায় হোমস্টেটা, সুন্দর, খুব সুন্দর। আজকে আমরা এখানেই থাকবো। আচ্ছা, অনেকটা পরিশ্রম হয়েছে আজকে, তাই একটু আমরা ফ্রেশ হয়ে কিছু খাবো। প্রায় 18 কিলোমিটারের উপর আমাদের জার্নি। ওকে, আজকের মতন তাহলে ডে 1-এর গল্প এখানেই শেষ। কালকে আবার শুরু হবে আমাদের ডে 2-র গল্প।